হাই ফ্রেন্ডস, লং স্ট্যান্ডিং উইশ ছিল আমার একটা সোলো ট্রিপ করার, আর তার জন্য বেরিয়ে পড়লাম দিলওয়ালো কি শহর দিল্লি। উইথ প্রোফাউন্ড জয় অ্যান্ড আ ট্যাড বিট অফ নার্ভাসনেস পৌঁছে গেলাম এয়ারপোর্ট। চেক ইন ব্যাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক ইন ক্লিয়ার করে ফ্লাইট বোর্ড করার জন্য একদম রেডি। ফ্লাইট টেক অফ করার একটা অপূর্ব ভিডিও পেয়ে গেলাম আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট এত বড় কি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। তারপর আবার লাগেজ নিতে হলো। লাগেজ নিয়ে একটা ক্যাব ধরে বেরিয়ে পড়লাম হসখাস ভিলেজের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে দেখলাম একটা অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের টেম্পল। হসখাস ভিলেজে যে এয়ারবিএনবি নির্বাণা আমি ছিলাম, সেটা এত সুন্দর একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। অন টপ অফ দ্যাট সেই রুমের মধ্যেই ছিল একটা অপূর্ব জাকুজি, আর ব্যালকনিটা ছিল একদম ওভারলুকিং ফিরোজ শাহ টুম্ব। ফ্রেশন আপ করে আবার বেরিয়ে পড়লাম কুতুব মিনার দেখতে। I simply couldn't hold my enthusiasm to see such a famous monument. Qutbuddin Aibak, the founder of the Delhi Sultanate, এই কুতুব মিনার মনুমেন্টটা as a symbol of his victory এটাকে উনি বানিয়েছিলেন 1193-তে। ওনার পরে এই মনুমেন্টটায় আরও স্টোরিজ বানানো হয় বাই হিজ সাকসেসর ইলতুৎমিশ আর ফিরোজ শাহ তুগলক। এখনো পর্যন্ত কুতুব মিনারটা হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট ব্রিক মিনারেট মনুমেন্ট। কুতুব মিনার দেখা শেষ করে আবার পৌঁছে গেলাম হসখাস ভিলেজে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হসখাস ভিলেজটা দেখে কিন্তু একদমই মনে হয় না যে এটা দিল্লির অন্তর্গত। এটার মধ্যে একটা গোয়া কি ব্যাংককের ভাইব আছে। একদম হাই স্ট্রিট ফ্যাশন যেটা বলে সেই সব শোরুমস আছে। আর সব থেকে ভালো লাগলো মিরর গলি, যেখানে চতুর্দিকে শুধু মিরর আর মিরর। এই হসখাস ভিলেজে যে শুধু আছে অ্যাপারেল স্টোর তেমন না, এখানে আছে অপূর্ব সুন্দর আর্টিফ্যাক্টস, অসম্ভব ভালো কস্টিউম জুয়েলারি আর পুরো জুতোর সম্ভার। আর তার সাথে এই পার্ট অফ দিল্লি কিন্তু নাইট লাইফ প্রচণ্ড অ্যাক্টিভ, কারণ ভর্তি পাবস আর ক্যাফেজ। পাশেই ছিল বজরংবলীজির একটা মন্দির। তো বজরংবলীজির দর্শন করে ডে 1 আমার সমাপ্ত।